আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বনলতা দিদি, তুমি তোমার বন্ধুদেরকে মিথ্যা কথা বলেছো? তুমি ওদেরকেও বলেছো যে তোমাকে ডাকাতরা তুলে নিয়ে গেছিল? না, ওদের কাউকে কিছু বলতে পারিনি আমি অনুভব। কারণ কারণ তো তুমি জানো আসলে আমি কেন হারিয়ে গিয়েছিলাম। আমার মা বাবা, তুমি আর তোমার বাড়ির লোকেরা ছাড়া এই কথাটা কেউই জানে না। তাই আমার মা বাবা বারণ করেছিল যে তুই তোর বন্ধু বান্ধবদের কাউকে কিছু বলিস না, কে কাকে কখন কি বলে দেয়। তাই অগত্যা আমাকে ওই ডাকাতের বিষয়টাই সবাইকে বলতে হয়েছিল, সত্যিটা বলতে পারিনি। দাও কাকি। না আস্তে আস্তে লাজু, তুমি কিন্তু ওদের ঘরে ঢুকবে না, একদম ঘরে ঢুকবে না। বাইরে থেকে বনলতাকে ডাকবে, বনলতা বাইরে এসে জানিয়ে চলে যাবে। ঢুকবে না কিন্তু তুমি ভেতরে, ঠিক আছে? যা, মনে থাকবে তো কথাটা? হ্যাঁ, যাও। তাহলে কথা হলো তুমি এখানেও বাচ্চাদেরকে পড়াতে চাও। যদিও এবারে কথাবার্তা হওয়ার সময় তুমি বলেছিলে সেটা, জেঠুমনিও বলেছিল তুমি এটা কন্টিনিউ করতে পারো। তাহলে কি? না, আমি চাইলেই আমি এখানে পড়াতে পারবো না। সুদেবের ওখানে ওটা পসিবল হয়েছিল কারণ ওখানে বাচ্চাদের পড়াতে না কোনো ট্রেনিং লাগে না। এখানে পড়াতে আমাকে বিএড করতে হবে, আমাকে মন্টেসরি ট্রেনিং নিতে হবে, যেগুলো আমার কিছুই নেই। আর তুমি জানো এখানে কম্পিটিশনের ভীষণ হাই, এখানে চাকরি পাওয়া অত সহজ ব্যাপার নয়, তাই না? তোমাকে বোর হতে আর কেউ আটকাতে পারবে না। অনুভব, অনুভব প্লিজ, অনুভব, অনুভব প্লিজ, তুমি আমার প্রতি এতটা রুথলেস হয়েও না, এত ইনডিফারেন্টলি কথা বলো না আমার সাথে। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি মানলাম। অনেকেই তো করে অন্যায়। তুমি আমাকে ক্ষমা করতে পারছো না সেটাও বুঝতে পারছি আমি। প্রতিনিয়ত আমাকে তুমি ছোট করছো। তোমার সবসময় আমার প্রতি এরকম নির্বিকার ভাব আমাকে বুঝিয়ে দিচ্ছে অনুভব যে আমি তোমার জীবনে কতটা অপ্রয়োজনীয়। আমার তো এখন মনে হচ্ছে আমি লাজুর থেকেও বেশি আনওয়ান্টেড এই বাড়িতে। পড়িস নে বাবা, পড়িস নে। তুই চলকে পড়লে বা আমি স্লিপ খেয়ে পড়লে আজ আমার গর্দান যাবে। আজ থেকে খুব সাবধানে চলাফেরা করতে হবে তোকে লাজু। বনলতা, এই কথাটা কিন্তু তুমি ঠিক বললে না। এই বাড়িতে তোমাকে যথেষ্ট প্যাম্পার করা হচ্ছে। আমি এটা বুঝতে পারছি না তোমার নিজেকে এই বাড়িতে কেন আউট অফ প্লেস মনে হচ্ছে। আর হ্যাঁ, লাজুর মতন কিন্তু তোমাকে ডেফিনেটলি এখানে ট্রিট করা হয় না। আরেকটা জিনিস, তুমি হঠাৎ করে নিজেকে লাজুর সঙ্গে কেন কম্পেয়ার করলে? তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না অনুভব। আমার কাছে কে কি বলে সেটা ম্যাটার করে না, আমার কাছে তুমি ম্যাটার করো। তুমি আমার কাছে ম্যাটার করো অনুভব। তুমি কি করছো, তুমি আমার সাথে কিভাবে কথা বলছো সেটা আমার কাছে ম্যাটার করে, আর কিচ্ছু ম্যাটার করে না, বিশ্বাস করো। তুমি একটা সত্যি কথা বলো তো, তুমি লাজুকে যতটা গুরুত্ব দাও তার 1% আমাকে দাও অনুভব, দাও বলো প্লিজ, প্লিজ অনুভব, প্লিজ, I beg of you, I beg of you, প্লিজ একটু কোঅপারেট করো।
একটু আমার সঙ্গে থাকার চেষ্টা করো। আমরা যখন একসঙ্গে থাকা শুরু করেই দিয়েছি, প্লিজ ঘরটা বাঁধি একসাথে। প্লিজ, শুনছো তুমি? প্লিজ অনুভব, প্লিজ আমার কথাটা বোঝো। প্লিজ অনুভব। বনলতা দিদি, আচ্ছা, তুমি এখানে বাইরে দাঁড়িয়ে কি করছো? চা এনেছিলাম। কি হয়েছে? এরকম বাইরে থেকে ডাকছিলি? কি ভাবলি আমরা কোনো গোপন কথা বলছি, প্রেম করছি? তো যখনই দরকার হবে একদম ঘরের ভেতরে চলে আসবে। এটা ধরো। চাটা আছে, খেয়ে নিও, নাহলে ঠান্ডা হয়ে যাবে। লাজু ওভাবে পালালো কেন? ও কি বনলতার সঙ্গে আমাকে দেখেছে? আমাদের কথা শুনেছো?